প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 এসিসি পেপার B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা থেকে তোমাদের কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে বলে রাখি, এই পরীক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং কিছু প্রশ্ন 5, কিছু প্রশ্ন 10 যে আলোচনাগুলো করে দেব, সেই আলোচনাটা একটু ভালো করে শোনো। প্রথমত মডিউল 1, এখান থেকে কিন্তু তোমাদের গল্প লিখন এবং প্রবন্ধ রচনা এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। সেহেতু এক্ষেত্রে বলা যাচ্ছে না যে কি ধরনের গল্প তোমাদেরকে দেবে, কিংবা এই গল্পটা আশা করছি তোমরা আনকমনই পাবে। কিন্তু ক্লাস 9-এ যেভাবে তোমরা গল্প লিখেছো, গল্প লিখনের ক্ষেত্রে তেমনভাবেই তোমরা গল্পটা লিখবে। অথবা যদি প্রবন্ধ করতে চাও, এই প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি, বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত রচনাগুলো বাচ্চাবেলায় ক্লাস 10-এ পড়েছিলে, 11-12-এ পড়েছিলে, 12-এ পড়েছিলে, সেই বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত প্রবন্ধ, সেগুলো মাতৃভাষা বা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এই ধরনের প্রশ্ন, দেশ সংক্রান্ত, পরিবেশ প্রকৃতি সংক্রান্ত, অরণ্য সংক্রান্ত এই ধরনের প্রবন্ধ কিন্তু 300 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে দিতে পারে। মডিউল 1টা বুঝতে আশা করি তোমরা পেরেছো। এক্ষেত্রে সাজেশনটা করাটা একটু দুরূহ হবে, তবে মডিউল 2 এবং মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো বলছি সেগুলো একবার দেখে নাও। মডিউল 2 প্রথম প্রশ্ন যেটা তোমাদেরকে করে যেতে হবে, সেটা বাংলা বানানের বিবর্তনে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় গ্রন্থের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু একেবারেই ছেড়ে যেও না। 2 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি আলোচনা করো। এটা 10 নম্বরের প্রশ্ন, অবশ্যই করে যাও। 3 নম্বরের প্রশ্ন করে যাও, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তৎসম শব্দ এবং বিদেশি শব্দের যে বিধি তারা তৈরি করেছেন সে সংক্রান্ত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বানানের বিবর্তন কাকে বলে এবং এই বানানের বিবর্তন সংক্রান্ত ধারণাটি স্পষ্ট করো। 5 নম্বর প্রশ্ন, বাংলা বানানের সমস্যাগুলি আলোচনা করো। এই যে 5টি প্রশ্ন বললাম, তোমরা খাতায় পরপর লিখে নাও। এখান থেকে বড় প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন কমন পাবেই, এবং এখান থেকে এই 5টা 10 নম্বর যদি করে যাও, তাহলে এখান থেকে কয়েকটা 5 নম্বরের প্রশ্নও তোমরা কমন পেতে পারো। যদিও মডিউল 2 এর 5 নম্বর প্রশ্ন কোনগুলো করবে সেগুলো একবার বলে দিই চলো। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, বস্তুনিষ্ঠ প্রবন্ধ, অথবা প্রবন্ধ থেকে প্রশ্ন আসতেই পারে যে প্রবন্ধের প্রকারভেদ করে যে কোনো একটি প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো। প্রবন্ধ থেকে একটা প্রশ্ন কিন্তু পাবেই পাবে। 2 নম্বর, গল্প, গল্পে নীতিশিক্ষা, অর্থাৎ গল্পে কিভাবে নীতিশিক্ষা দেওয়া উচিত এই সংক্রান্ত, কিংবা ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের সাথে অনুগল্পের পার্থক্য, অনুগল্পের বৈশিষ্ট্য, এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু 5 নম্বরের রেডি করতে থাকো, কারণ 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাকে 6খানা লিখতে হবে। 5 6 30 নম্বর রয়েছে, তাহলে এইটা কিন্তু হেলায় দিও না। তাই 5 নম্বরের প্রশ্ন যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে তোমরা করো। এছাড়া একজন প্রাবন্ধিকের কোন কোন গুণগুলো থাকা দরকার, কিংবা ছোট গল্প লিখতে গেলে একজন লেখককে কোন বিষয়গুলোর প্রতি নজর রাখতে হয়, এগুলো কিন্তু 5 নম্বরে আসবে। যেহেতু ব্যবহারিক বাংলা, তাই বারবার বলছি, তোমরা যে স্যার বা ম্যাডামের কাছে পড়ো তাদের কাছ থেকে অবশ্যই এর নোটসগুলো তৈরি করে নাও, এবং তোমাদের যদি নোটস অনলাইন লাগে তাহলে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করতে পারো। মডিউল 2 থেকে না এবং নি এর ব্যবহার, কোথায় না বসে কোথায় নি বসে, দন্তন্য মধ্যাহ্ন এর ব্যবহার, কোথায় কি বসে, কোথায় অর্থাৎ কোথায় কয় হর্ষই বসে, কোথায় কয় দীর্ঘই বসে, এই প্রশ্নটা আমি দিয়ে রাখছি, শর্ট প্রশ্নে আসতে পারে, কিন্তু 5 নম্বরের এই প্রশ্নটা আসবে না। তাছাড়া এগুলো ভালো করে দেখে যাও,
কোথায় হর্ষৌকার বসে, কোথাও দীর্ঘৌকার বসে, কোথায় হর্ষইকার বসে, কোথায় দীর্ঘইকার বসে। এবং তার পাশাপাশি বাংলা বানানে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের অবদান, এটাও কিন্তু 5 নম্বরের আসতে পারে। এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। এছাড়া আইপিএ থেকেও বেশ কিছু প্রশ্ন রয়েছে, অর্থাৎ মডিউল 3 থেকে, বা এখানে প্রশ্ন আসতেই পারে যে আইপিএ কথার অর্থ কি, এই আইপিএ এর ব্যবহার কেন হয়েছে, রোমিও লিপি এর নীতিগুলো লেখো। এই ধরনের 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাও। তাহলে মূল ভালোভাবে দেখে যাও। প্রথম যে 10টা প্রশ্ন আমি বললাম, বড় প্রশ্ন, এই 10টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুরো মডিউল মিলিয়ে এই প্রশ্ন কটার মধ্যে তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তাই ভালো করে নিজে থেকে স্টাডি করে বিষয়টাকে বুঝে নাও। রোমিও লিপি কেমনভাবে লিখবো কিংবা আইপিএ কেমনভাবে লিখবো সে সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীকালে আবার দেব। কিন্তু এই সাজেশন যেটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, এই সাজেশনটা, কারণ এই সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর শর্ট কোয়েশ্চেন তা কেমনভাবে করব, কোন প্রশ্নগুলো শর্ট প্রশ্ন হবে, সেই সংক্রান্ত আলোচনাও করে দেব। এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমরা প্রত্যেকেই লিখে নিয়েছো। লিখে নিয়ে এই প্রশ্নগুলো অনুযায়ী তোমরা তোমাদের নোটটাকে তৈরি করো। ধন্যবাদ।